कृत बहुभस्मार्चन जय केतन जय जय केतन जय भयदापुन जय मृडदापुगने। আগের দিন তো আমরা জেনেছিলাম যে রাম রূপে পৃথিবীতে জন্ম নিলেন স্বয়ং শ্রী নারায়ণ, আর সীতা রূপে লক্ষ্মী দেবী জন্ম নিলেন। তার সাথে রামের বাকি 3 ভাই ভরত, লক্ষণ ও শত্রুঘ্নও জন্মালো। এবার আমরা শুনবো হনুমানের জন্ম বিবরণ। তাহলে শুরু করা যাক। নারায়ণ তো নতুন রূপে জন্মে গেছেন। এবার সমস্ত দেবগণ বানর রূপে জন্মালেন পৃথিবীতে। বিধাতা বললেন যে শোনো দেবতারা, যে যত বানরই পাও তাকে আলিঙ্গন করো। ইন্দ্র ও সূর্যদেব একই বানরীকে আলিঙ্গন করেন। সেই বানরীর সাথে ইন্দ্রের রতিতে জন্ম নেন বানর বালি ও সূর্যদেবের সাথে রতিতে জন্ম নেন বানর সুগ্রীব। তারা কিষ্কিন্ধায় জন্মায় 2 ভাই রূপে। ফলমূল খায়, আনন্দে দিন কাটায়। 2 ভাই বালি ও সুগ্রীবের মধ্যে ভারী ভাব। বালির পুত্র হিসেবে জন্মালো অঙ্গদ। ব্রহ্মার তেজে জন্ম হলো জাম্বুবানের। পবন দেবের তেজে জন্ম হলো হনুমানের। বরুণ দেবের পুত্র হয়ে জন্মালেন হেমকূট, আর যমের হলো 5 পুত্র। শিবের তেজে জন্মালো কেশরী বানর। অগ্নির তেজে জন্মালো নীল, যে পরবর্তীকালে সেনাপতি হয়, ও কুবেরের তেজে জন্মালো বানর প্রমাথি। ধন্বন্তরীর তেজে জন্মালো সুসেন, আর সেই সর্প বিষের চিকিৎসা জ্ঞান লাভ করে। এইভাবেই এক এক দেবের তেজে এক এক বানর জন্মগ্রহণ করল। এইসব ঘটনার মাঝে ওইদিকে আমাদের মেন ভিলেন, তার লঙ্কায় কি চলছে চলুন সেটা শুনে আসি এবার। ওইদিকে রামের জন্মতে লঙ্কা কেঁপে উঠেছে। রাবণের সিংহাসন দুলছে, মাথার মুকুট মাটিতে গড়াগড়ি খাচ্ছে। রাবণ তো এই দেখে রাগে আগুন। 10 মুখে হায় হায় করতে করতে সে বলে যে ইন্দ্রজিৎকে বলো গান্ডিবান আনতে, এখনই আমি বাসুকীকে কেটে ফেলবো। বাসুকী হলো সেই সাপ যে তার ফনার উপর পৃথিবীকে ধারণ করে আছে। তখন ধার্মিক বিভীষণ বলে যে তোমাকে যে বধ করবে রাজন, নিশ্চয়ই সেই জন্মেছে। পৃথিবীর উপর রাগ করে কি হবে? তোমাকে বধ করতে যে নারায়ণ জন্ম নিয়েছে, এতে কারোর কোনো দোষ নেই। তাহলে কোন দোষে শুধু শুধু বাসুকীকে কেটে ফেলতে চাইছো রাজন? তখনই দৈববাণীতে রাবণ জানতে পারল যে দশরথের গৃহে চক্রপাণি জন্ম নিয়েছেন রাবণকে বধ করতে। রাবণ তো রাগে তার 2 মন্ত্রী সুখ ও সারণকে ডেকে বলল যে যাও, কোথায় আছে সেই শিশুকে গিয়ে খোঁজো। শিশুকালেই তাকে আমি বধ করব। জঞ্জালকে বেশি দিন বাড়তে দিতে নেই। কিন্তু সুখ ও সারণ এদিকে আবার রাক্ষস হলেও বৈষ্ণব, বিষ্ণুর ভক্ত। সমুদ্র পার করে সুখ সারণকে বলল যে আজ এই শুভ দিনে নারায়ণ জন্মেছেন মানুষ রূপে, আর আমাদেরই পাঠানো হয়েছে তার খোঁজে। আমাদের তো কপাল খুলে গেল রে ভাই, চলো গিয়ে প্রভুর দর্শন করে আসি। তারা অযোধ্যায় গিয়ে দেখে অযোধ্যা যেন বৈকুণ্ঠ হয়ে উঠেছে। রতন প্রদীপ জলে প্রতি ঘরে ঘরে, তৈল হরিদ্রায় পথে চলিতে না পারে। অলক্ষিতে সান্ধাইল কৌশল্যার ঘরে, বসিছেন কৌশল্যা স্ত্রী রামে কোলে করে। যাহার মানুষে থাকে যে রূপ বাসনা, সেই রূপে প্রভুরে দেখায় সেই জনা। পরম বৈষ্ণব তারা ভাই 2 জন, চতুর্ভুজ রূপে দেখিলেন নারায়ণ। যার মনে যেমন বাসনা থাকে সে প্রভুকে তেমন ভাবেই দেখে। সুখ ও সারণ 2 ভাই ছিলেন পরম বৈষ্ণব। তারা রামকে চতুর্ভুজ নারায়ণ রূপে দেখেন। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ কলা, কিরিট কুণ্ডল কানে হৃদে বনমালা। শতকোটি ব্রহ্মা তারে করিছে স্তবন,
প্রভুর শরীরে দেখে এ তিন ভুবন, প্রসঙ্গেতে দেখিল যে সর্বপারিষদ, সনক সনাতন আদি প্রহ্লাদ নারদ। এই রূপে দুই ভাই প্রভুরে দেখিয়া সহস্র প্রণাম করে ভূমে লোটাইয়া। এই রূপে প্রভুকে দেখে তারা মাটিতে লুটিয়ে প্রণাম করে। তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ভক্তি ভরে প্রণাম করতে করতে তারা বলে যে যে চরণ ব্রহ্মা দেবতারা ধ্যান করেও দেখতে পায় না, আমরা অধম রাক্ষস হয়ে চোখের সামনে সেই চরণ প্রত্যক্ষ করছি। তারা বলে যে প্রভু, তোমার কাছে খালি এই নিবেদন করি যেন তোমার চরণেই সারা জীবন মন থাকে আমাদের। এই বলে প্রণাম করে তারা বেরিয়ে পড়ল। কিন্তু এখানে এবার বিপদ। এই কথা গিয়ে তো লঙ্কায় রাবণকে বলা যাবে না, বললেই গর্দান যাবে। তারা রাবণকে গিয়ে গল্প বলে যে প্রভু, ত্রিভুবন খুঁজে খুঁজে আপনার কোনো শত্রুই খুঁজে পেলাম না, আপনার আবার শত্রু? তাও আবার হয় নাকি? আপনার মুকুট খসে পড়াটা অপমান। আপনি সব তীর্থের জলে গিয়ে স্নান করুন, আর গরিব মানুষ ও ব্রাহ্মণদের সোনা দান করুন, তবেই সব অমঙ্গল ঘুচে যাবে আর বিপদও কেটে যাবে। এই শুনে তো রাবণ হোক হোক করে হাসতে থাকে। ভাই বিভীষণকে ডেকে বলে, দেখেছ, না বুঝে কথা বলো তুমি সব সময়, আমার নাকি আবার শত্রু। বিভীষণ ভাবে মনে মনে, ঠিক আছে, পরে মিলিয়ে নিও আমার কথা। রাবণ সমুদ্রকে ডাকে। সমুদ্র ভয় ভয় এসে জোর হাত করে রাবণের সামনে দাঁড়িয়ে বলে, বলুন প্রভু। রাজা বলে, পৃথিবীতে যত তীর্থ আছে সব তীর্থের জল আমার কাছে নিয়ে আসো। সব জল এলো। সেই তীর্থের জলে দশানন করলো স্নান, গরিব দুঃখীদের সোনাও করলো দান। দান ধ্যান করে বসে ভাবে যে আমি কত পুণ্যবান, উফ, আমি এখন অমর, কেউ মারতে পারবে না আমায়। ওইদিকে রাম তার 6 মাস বয়সে হামাগুড়ি দিতে শিখেছে। হেসে মায়ের কোলে লুটোপুটি খাচ্ছে। এই মায়ের কোলে তো ওই বাবার কোলে যায়। আদো আদো কথা বলছে। 1 বছর বয়স হলে 4 ভাইয়ের সবাইকে হলুদ বস্ত্র পরিয়ে সোনার হার পরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা হয় সারাদিন। আস্তে আস্তে তারা বড় হচ্ছে। যত বড় হচ্ছে তাদের 4 ভাইয়ের মধ্যে ভাবও বাড়ছে তত। রামের পিছন পিছন লক্ষণ ঘোরে, আর ভরতের পিছন পিছন শত্রুঘ্ন ঘোরে। যেখানে যেখানে রাজা দশরথ যান সেখানেই রামও যান। এক তিলের জন্য রামকে দেখতে না পেলে রাজা দশরথ প্রায় মূর্ছা যান। দিনে দিনে 4 ভাইয়ের লাবণ্য বাড়তে লাগলো। আস্তে আস্তে রাজা বুঝতে পারে যে রাম তার প্রাণ হয়ে উঠেছে। এই পুত্রকে না দেখলে রাজার প্রাণ যাবে, অন্ধক মুনির অভিশাপ সফল হবে। তখন রাজা বোঝে যে এই জন্যই মুনি অভিশাপ দিয়েছিল। 5 বছর কাটলে 4 ভাইয়ের হাতে খড়ি হলো। রাজা তাদের বশিষ্ঠের বাড়ি পাঠান পড়াশোনা করতে। এরপর রামের শাস্ত্র ও অস্ত্রবিদ্যা সম্পর্কে আমরা জানব, তবে তা পরের দিন। আজ তাহলে এতটাই। ততক্ষণ গল্প শুনুন, খুশি থাকুন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।